যতখানি ভালোবাসার রূপও কিন্তু ঠিক ততখানি। হ্যাঁ, তার যে অনেক নাম। তুই আমার সেই ছোট্ট বোন রে আরো, যার হাতে ভাই ফোঁটা নেবার জন্যে আমি হাজার মাইল পথ হেঁটে ছুটে আসতে পারি। তাহলে আমার জন্য তুমি কোন জায়গায় রেখেছো? তুমি হলে আমার সেই প্রেয়সী, যার ভালোবাসার জন্য আমি নিজের মৃত্যু পরোয়ানায় সই করতেও ভয় পাই না। আমরা দুজনে হাতে হাত রেখে ওদের মিলনের সামনেটাকে থেকে চুরমার কথা বলে তাই মনের দ্বিধা দ্বন্দ্ব মুছে ফেলে চলার পথে সাথী হয়ে প্রতিশোধ নিয়ে তুই রাজি হয়ে যা, বাজিটা ধরে ফেল। বিশালের কথা মতো চললে একদিন ঠিক তুই হয়তো ভগবানকে পাবি। সেই কাজের কথাটা কেউ জানবে না, একেবারে গোপন থাকবে, শুধু আমাদের কাজের কাজে। তাহলে তোর ভগবানকে দুনিয়া থেকে সরিয়ে দেবো আমরা।
ঠিক ঠিক এমনি করে একদিন দিল্লির সম্রাট আর মোর্চার ভাই আলী আব্বাস শাহবাগের মোড় বাজিয়ে শুরু করেছিল। বাতাসে ছিল খুশবু, আসমানে ছিল প্যারি বাদলি, রাম গরুয়াকা সৌগতের মাঝে আলী আব্বাস পেয়েছিল মহব্বতের মঞ্জিল। সে কি রাত্রি যার লেখা বললে মানুষের মনে বেজে ওঠে অগ্নিবীণার সুর, সেই নট ও নাট্যকার আমার বাবা সাম্য সরকারকে তুমি চিনতে পারলে না? সাম্য সরকার তোমার বাবা? কি আবার রাত্রি, কি আবার? আমার বাবার নাম শুনে তুমি হঠাৎ ভাবে চমকে উঠে গেল। কেন ওই নামের মশাকে তো আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, যে হচ্ছে আমার প্রাণী বিসর্জন করে টাকার সেই শয়তান সাম্য সরকার। রাত্রি, তুমি কি জানো কাকে তুমি কি বলছো? ভুল ভুল, এদেশের রক্তে রাজনীতির পোকাগুলো কিরবির কিরবির করছে। তো ধর্মের নামে রাজনীতির ছুঁয়ে এই দেশটা ভাগ হয়েছিল। তাদের চক্রান্ত করে আজও স্বাধীনতা কালে নিরাপরাধ মানুষের ভাগ্যে জুটে গোলাই অভিনয়। রাত্রি রাত্রি, তুমি কি জানো গুন্ডা লাঠির আঘাতে শিল্পী মানুষটা বদ্ধ উন্মাদ হয়ে গেছে। আমি উন্মাদ নই, আমি জ্ঞানের ভূগোল। তাই তো চেতনার ইতিহাস যখন হারিয়ে যায় তখনই তো আমি হয়ে যাই পাগল। আমি শুধু ভাবছি যে আমার ড্যাডির যে হত্যাকারী সে এমন ভাবে মুখ ছড়িয়ে এইভাবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে কি করে? আমার বাবার বিরুদ্ধে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু সংযমের শিক্ষাটা ভুলে যাব। কি করবে ভগবান? রাত্রি, কি করবে আপনি? আরেকটা বাজে কথা বলো না রাত্রি, আরেকটা বাজে কথা বলে। কি করবে? আইন পোশাকের সঙ্গে যদি আমি হাতে না পাই তাহলে শয়তানটাকে ওই বছর আগে আমি নিজের হাতে ধরে করে আমি আমার ড্যাডির হাতে বানাই বদলা যদি নিতে চাও তাহলে ধরো রিভলভার, সরকারি আইনের সামনে গুলি করে মারো এই সৎ আদর্শবান নিষ্পাপ পাগল মানুষটাকে। ওই গুলি চালানোর কথা আছে। আর তুমি কিন্তু আইন প্রশাসনকে তুমি কিন্তু নিজের একটা আনতে চাইছো তুমি। এই খাঁটি বাসাচ্চা এখনো ঘুষের কালো টাকায় ময়লা হয়ে যায়নি রাত্রি। এই পবিত্র অসস্তার মধ্যে ভিত্তি করে বলছি আমার জ্ঞানী রুদ্র প্রতাপ রায়কে ভগবানের বাবা ভুল পারেননি। উনি যদি ভুল না করেছেন তাহলে খবরের কাগজে ওনার ছবি এবং ওনার নাম আসবে কেন? মিথ্যে মিথ্যে মিথ্যে, এদেশের ভোট সর্বস্ব নোংরা রাজনীতি, মিথ্যে নোংরা ভান্ডিলে কালো টাকায় ওরা মিথ্যে খবর করিয়ে গণতন্ত্রকে কবর দেয়। আর সেই কবরের তলায় চাপা পড়ে থাকে বুদ্ধির ইতিহাস। মানুষের জীবনে আদম জল্লাদ হয়ে ওঠে নিয়তির পরিহাস। কি বলেন আপনি? বিশ্বাস করো রাত্রি, পুরনো পুলিশ ফাইল কেটে ওই খুনের কেসে তদন্ত নেবে এটুকু বুঝেছি এই দেবীপুরে খুনের রাজনীতি শুরু করেছে ওই শয়তান গৌরব গোস্বামী। হ্যাঁ, গৌরব গোস্বামী। ওই গৌরব গোস্বামী স্বাধীনতা চক্রান্তের শিকার আমার বাবা, ওই দুর্নীতিবাজ সঞ্চয়িতার ষড়যন্ত্রের শিকারী সাধারণ মানুষ। আর ওই চক্রান্তে এই দেবীপুরে ঝরছে গরিব মেহনতি মানুষের রক্ত। যদি তাই হয়
ছবিতে লম্বা টকটকে ফর্সা, পরনে কালো কুর্তা, চোখে সানগ্লাস, গালে চাপ তালি, সব মিলিয়ে ছবি দেখে মনে হচ্ছে অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা জন। ফিরে গেছে জীবন চিত্তে নাট্যেই চেতনার ছবি। আগামী নাটকে এই কালো চরিত্রের আশ্চর্য আলোর সন্ধান দেবে। ঠিক করেছো বাবা, ঠিক করেছো। আগামী সময় অনিশ্চিত অন্ধকারের আশঙ্কায় প্রহর গুনছে। আসছে সন্ত্রাসের শয়তান, আসছে ধ্বংসের শয়তান। আবার ভোটের রাজনীতিতে অগ্নিগর্ভ হয়ে উঠবে পশ্চিম বাংলা। আবার খেতে খামারে কলে কারখানায় মাঠে ঘাটে ভোট করবে গরিব মানুষের রক্ত। আরে পশ্চিম বাংলার রাস্তায় রাস্তায় মুখ টুকরে পড়ে থাকবে রক্তাক্ত মানুষের লাশ। আজকে যা শুরু হয়ে গেছে ভগবান, ওই শয়তান এই দেশের মানুষের অনেক ক্ষতি করেছে। জানি না এই দিন রাজনীতির খেলাতে কত মেয়েকে হারাতে হবে শীতের সিঁদুর, কত মা বোনকে হতে হবে লাচ্ছিনা, কত যুবতী মেয়েকে হারাতে হবে তাদের ইচ্ছা। পশ্চিম বাংলার স্বর্গভূমি এই দেবীপুরটাকে আমরা শয়তানের হাত থেকে বাঁচাবো। কি করে বাঁচাবে গো? কি করে বাঁচাবে? আর থাকা নাবিকের মতো দিশাহারা হয়ে পড়েছে রক্তাক্তের গঞ্জা। কান্ডারিকে হুঁশিয়ারি দেয় মানুষের বিবেক। বাবা তুমি সেই ঠিকানা পশ্চিমবঙ্গের নিশান চৌকিদার হয়ে লাল নীল হলুদ সবুজ গেরুয়া সমস্ত পতাকার মানুষের ঘুম ভাঙিয়ে দিয়ে চিৎকার করে বলো বাবা, চিৎকার করে বলো। বাংলার বায়ু, বাংলার জল, বাংলার মাটি, বাংলার ঘর, পূর্ণ হে ভগবানের আশীর্বাদ আর একটা যন্ত্রের নাটক এই দলিলের পাতায় লিখে রেখেছি। ওই ঘাটের মোড়াটা ছোট্ট একটা সই করবে, ব্যাস, সামনের ময়দানে পৌঁছে যাবে সুখের স্বর্গে। টকবক করে ছুটবে শুভ বিলাসের অষ্টমীর চোখের ঘোড়া। মরাজিয়ার ভেড়া হয়ে, গাদা হয়ে তোমার সাজানো দড়িতে বাঁধা আছে। বলো আর কিসের বোঝা বইতে হবে? কিছু করতাম না, কিছু করতাম না। তুমি শুধু আমাকে একটাই কথা দাও, ওই বুড়ো আর ভিঙ্গি মেয়েটার কথায় তুমি গিরিগিরির মতো রং বদল করবে না তো? আমার সাদের সারা বাবু, মানে তোমায় বৃষ্টি করে বলছি আমি কখনো রং বদল করবো না। কারণ তোমাদের কথা শুনে আমি আমার জীবনের সঠিক পথটাকে খুঁজে পেয়েছি। তাই ওই রাজপ্রতাপের দল ছেড়ে আমি এসেছি তোমাদের দলে, এ যুগের গৌরবদের দলে। গৌরবদের দলে থাকার অন্তিম ফলটা নিশ্চয়ই জানা আছে বিবেক। অন্যের রজতত্ব দাস করেছিল মেদিনী, আর মহামুক্তি বিশ্বের হয়েছিল সরস্বতী। মহাভারত যুগ কবে শেষ হয়ে গেছে রাজপ্রতাপ? তাই আমাদের কোথায় এই দলিলটা আমাদের সই না দিলে রচনা করবো। মৃত্যু হয়নি বিশাল ব্যানার্জি। আমি জানি দুধ কলা দিয়ে ঘরে কাঁসাবের বংশধর। বিষের ছবল তো খেতেই হবে। খেতে তো হবে। বাড়া ভাগে যদি খাই দাও, তাহলে তো কাটা খাই ছিটে পড়বে। তা ভালো ভালো বলছি, দলিলটা সই করে দাও, নইলে দেখো জমিদার বংশের চাউকায় তোর মালিকের মতো কর চলবে। আমি মরবো।
কাগজে ছবি। অনেক ধৈর্য ধরেছে। এইখানে সই না করলে আমি তোর গলায় পড়াবো এই চাবুকের ফাঁক। আমি সই করবো, তবে একটা শর্তে। আমি এই নয় প্রপার্টির মালিকানা শর্ত শুধুমাত্র একজনকার নামে লিখে দেবো। একজন তোমরাই ঠিক করে বলো দানপত্রটা কার নামে করবো, বাপ, বেটা নয় মামা। যে মামা হিসাবে আমি তোকে সুখের পথে কিছু ভাবিনি। আজকে তুই তো ঋণ শোধ কর, এই প্রপার্টিটা আমার নামে থাকবে। আমি কি বাপের কর্তব্য করিনি? তাই এই সমস্ত সম্পত্তির অধিকার শুধু আমার। আমি সারা জানাই পানি চলে ভেসে এসেছি। এই সম্পত্তি হাতাবা বেরোন যখন আমার, তখন এই সম্পত্তির মালিক শুধু আমি। আমি যখন এসে পড়েছি তখন এই কুরুক্ষেত্রের দাঙ্গাবাজ দলিলটা আর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই, প্রয়োজন নেই। তাই এটাকে আমি শিখে ফেললাম। তুমি কে হে ভগীরথ? ভগীরথ একদিন মরতে গঙ্গাকে নামিয়ে এনেছিল। আর আজ আমি এসেছি একটা নোংরা নর্দমা আর একটা পচা ডোবাকে ছেড়ে সাফ করতে। তুমি বলবে কেন? একটা অনাহত রণহত ফালতু রাবিশ কটা ছেলে তুমি সংসারটা নিলে। খালি নয়, চিরন্তন বাঙালির বাবার কথাটা মন দিয়ে শোনো। রক্ত আর সত্যের সঙ্গে যারা শত্রুতা করে এই বিবেকের চেতনায় ভগবানের চাবুকে, তাদের কখনো ক্ষমা করবে না, কখনো না। আমার সাজানো দলিল নাটকের চরিত্রে মিস্টার জগৎ শেখ মির্জাফরকে তুমি চিনিয়ে দিলে মানুষের মনের কাছে যে তোমার চৌকিদার, তাই তো তার ডাকে সাড়া না দিলে মানুষের কণ্ঠে যে অসুর ডাক শুনতে পাওয়া যায়। তাই শিয়াল পণ্ডিতের কথা বাদ দিয়ে এবার সত্যি করে বলো তো কি তোমার আসল পরিচয় ছেলাই বেড়ালা গাছে উঠেছে। তবু যদি অভয় দেন তাহলে এই অভাবের একটা আগাম পরিচয় আপনাদের কাছে দিয়ে রাখুন। আমি শ্রীমান ভগবান, এই রায় বংশে আদরের নাথ জামাই হয়েছে। তোমার পুরোদিনে পূর্ণ হবে না ভগবান। তোমাকে দিবা স্বপ্ন দেখার অধিকারটা কে দিয়েছে হরিদাস? আমি দিয়েছি এই হরিদাস পাড়ের ভাবিব। তুমি কিন্তু ঠিক করবে না। আমাকে ছেড়ে একটা রাস্তার ছেলেকে বিয়ে করলে এর ফুলের রসুন তোমাকে কিনতে হবে রাখতে। এই চাবুকের শাসনে তোমার আমি পিঠের চামড়া আমি তুলে নেবো রাত্রে। জাদুঘর শাসনে কি করে জঙ্গলের জানোয়ারকে পোষ মানাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। এই ম্যালেরিয়া মামার ভাইরাস বাগনে খাওয়া মুরগির ঝিমুনি মারো ওই কাপুনি রোগের অ্যাক্টিংটা হিন্দি সিনেমা থেকে টুকলি করে কখনো জীবনে আসল হিরো সাজা যায় না রে। জীবনে আসল হিরো সাজতে
ইচ্ছে করলে এই চাবুকের আঘাতে আমি এখনই তোর পিঠে রক্ত ধরাতে পারতাম, কিন্তু না না না। এই চাবুকটা তোর পিঠে মেরে এই চাবুকটার অপব্যবহার আমি করব না। কি? আমার ঘরে বাবা জানোয়ার চুলের মুঠি ধরে তোকে এই বাড়ি থেকে দৌড় করবো। না 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 না, ও কাজটা আমি করব। এই বাড়ি থেকে মানে এই রায় ভিড়াতে ত্রিসীমানা থেকে তাড়াবো ওই সুকুনি মামা আর ওই দুর্যোধন ভাগিনেকে। Get out! I say you get out! আরে জামা নাকি আমার দাদুর টাকায় কিনা এই জামা কাপড় জিনিসপত্রগুলো না সব খুলে রেখে যাবে। ওগুলোকে না আমি ওয়াশিং মেশিনে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে একেবারে শুদ্ধ করে নেব। এত বড় অপমান তুমি আমার করতে পারলে রাত্রে। তার চেয়ে একটা বড় সম্মানের কথা বলে নাকি শোনো। এই যে দামি কোট প্যান্ট টাই শু, দামি কোট দামি প্যান্ট, যার নবাবি চাল। এই যে দামি কোট প্যান্ট টাই শু পরে আছো না, এগুলোকে যাওয়ার সময় বাড়িতে খুলে রেখে যাবে, ওগুলোকে চিড়িয়াখানায় পাঠাবো। জানো, আরে যেগুলো বললে না ওই শিল্পাঞ্জি মুখ পড়া পাগলগুলোকেও সভ্য ভদ্র মানুষের মতো দেখতে লাগে। তোমার মতো সারা জামাই বাবু আর এই পুরনার ছেলেটার বাবা হওয়ার চেয়ে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করা অনেক ভালো। আমাদের যাহা বলতে তুমি একটা শিক্ষণী ভালো। তোমাদের হত্যার করে আমাদের এখানে কি করছে? সুখ শান্তিতে চিতল আগুনে পুড়ে চাইছে। একদিন তাড়াতাড়ি গলানি করার পরে রামায়ণের চটাইয়ের মতো বুকে রক্ত হতে পারবে। চলেন, সেদিন শুধু একটা কথাই বলবো। নিজের ছেলে ভোট পাবে হচ্ছে কেন? চার পুকুরে টানাটানি। এই পিছনের মামার ওপরে ছোট ছোট কমিশন আমাদের সাথে বেইমানি করার পর তোমাকে কিন্তু পেতেই হবে। তোমার মতো অপরাধীকে খাই হবে ওই নরকে হত্যা করো, হত্যা করো। তুমি কি প্রাণ দিয়ে একটা কথা পেয়ে পাথরের বুকে কি কখনো প্রাণের কথা থাকে যে মামনি? কেন কেন থাকবে না আঙ্কেল? কেন থাকবে না? পাথরের বুক চিরেই তো অনুষ্ঠিত ছন্দে নেমে আসে শীতল ঝর্ণা ধারা। কিন্তু ধারাবাহিক নিয়মে ঝর্ণাধারার জল শুকিয়ে দিয়ে সৃষ্টি হয় ওই মরুভূমি। আমি তোমাকে বলছি বিবেক, তুমি এই রাজবাড়িতে মাথা উঁচু করে থাকবে। তাহলে এই যুগের ছেলেরা চিৎকার করে বলবে, আমি একটা অপদার্থ বাবা। বাবা ছিল মায়ের মতো আমি যখন কোনোদিনও কাউকে মেনে করতে পারি না। তাই তুই ভাববে না মেয়েটা রেখে তোমরা চিরতরে ভুলে গেলে আঙ্কেল। আঙ্কেল আঙ্কেলের ভেতরে পুষে রাখা স্নেহের স্বপ্ন কি বলছে কি বলছে? বিবেকের মধ্যে বেঁচে থাকা, মাথা উঁচু করে বেঁচে থাকা একটা মানুষ কি চাইছে? এ বিশ্ব ভুবনের কাছে কে বেশি দামি, পুত্র পরিবার নাকি নাকি বিবেক বিশ্বাস? বলুন আগে বলুন, জবাব দিন আঙ্কেল, জবাব দিন। আমি তুমি কষ্ট আঙ্কেল। আঙ্কেল জবাব দিন। দাও। উত্তর নেই। বিবেকের বোমা হয়ে গেছে। তাই তো ওই আদর্শ সত্য অসত্যটাকে ভুলে পৃথিবীর মেনে পাথরের পৃথিবীর সংসারে বাজে সব কিছু নিয়ে নীরব থাকতে হয়। তাই তো আমি শুধু
পথের দিশা। ভগবান, আগামী নবজীবন তোমাদের সুখী হোক, সুখে থেকো, ভালো থেকো। আসি, আসি রে মা, আসি। বিবেক, ভগবান, আমার এই মামুনিকে দেখো, সাবধানে থাকবে, সাবধানে থাকবে। বিবেক, পুলিশ স্যার, বিবেক, এই একটা গুন্ডা সমাজ বিরোধী সারা দেবীপুরটাকে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। বিভৎস বোমা বিস্ফোরণে কত প্রাণ যে কেড়ে নিয়েছে তার কোনো হিসাব নেই। তাই তো এই এলাকার চারদিকে শুধু বারুদের বন্ধ আর চাপ চাপ রক্তের তার। রক্ত ঋণ অশ্রু দিয়ে শোধ করা যায় না। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করতে হয়। কে কে ওই অন্ধকারে দাঁড়িয়ে আছে? আমি ঠিকানা পশ্চিমবঙ্গের নিশান চৌকিদারের কাছ থেকে এই লাঠি নিয়ে অটল পয়সার ভোটকে মিত্রে বেড়ে গেছে। মাথা ধুয়ে তোমার মাথায় ব্যান্ডেজ এখনো শুকায়নি তার রক্তের দাগ। তুমি কি কোথাও পড়ে গেছিলে বাবা, নাকি তোমায় কেউ মেরেছে? কেউ মারেনি ভাই বই, সুদের ভিড়ে লাঠি দিয়ে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে ওই বদির ভগবান। তাই তো শয়তানের ভয়ে এখন চলছে সন্ত্রাসের পূজা। যার প্রকৃত বন্ধুরা, তুমি কি ভুলে গেছো নাট্যকার? ওই শয়তান ছেলে লোকরাকা তোমার মাথা ফাটিয়ে দিবে। তুমি কি তাদের বিরুদ্ধে গর্জে উঠবে না? গর্জে উঠে কি লাভ গো ভারত মাতা? যে দেশের প্রজারা অত্যাচারী বংশের নাম কীর্তন করে সেই দেশে কোথায় গেলে পাবে সেই সাহসী শিশুটা যে ঠিক
ফিরে এসেছি, আমাদের গোপালকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তুই কি বলছিস? তুই একবার খেলার মাঠে খুঁজে দেখেছিস? আর বন্ধুকে জিজ্ঞাসা করছিস? আর কোনো রকম কাজটা নেই। কিছুদিন পর চুপ করে থাকিস না। বল, চুপ করে। আমি জানি তোমার গোপালের ঠিকানা। কোথায়? সে কোথায় গেছে? ওই হুড়ুম্ব রাজার দল তোমাদের গোপালকে লুকিয়ে রেখেছে কোনো পাহাড়ের গুহায় কিংবা পাথর মাটি ঘাস দেখে
জলে নিজের ভুলটা স্বীকার করলে তার যে প্রায়শ্চিত্ত এমনিতেই হয়ে যায়। হ্যাঁ, নিজের সাজাটা যে নিজেই নিয়ে নিতে জানে, এই তো আসল মানুষের আলো। সেই মানুষ সংসদে তুমি আমাকে বঞ্চিত করো না দাদা। তাই তো এই রাখি পূর্ণিমার অনুমতি দিতে আমি তোমার হাতে বেঁধে দেবো এই পবিত্র করতে জানে, শুধু বিকৃত ভাবনার ঝালাই মায়ের আঁচলটাকে পুরস্কৃত করতে পারে। তোমার মতো একটা জঘন্য লোকের মুখে দর্শন দেওয়া চরিত্রহীন মূল্য
আমি শুধু ভগবানের মা। বিরাট আর চিৎকার করে বলতে ইচ্ছা করছে, তুই কারণ মারবে জন্ম মারাতে তুই শয়তান, তুই মা জানি যাচ্ছা তোর মুক্তিতে মা ডাক শুনে তাই মাকে আমি কান্না করছি, তোকে যেন যুগে যুগে বেজার না করে জন্মায়, বেজার না হয়ে এই তোকে আমার ঘেন্না করতে ঘেন্না, শুধু আমি কেন এই ভগবান বাড়ির প্রত্যেকটা মানুষ তার মুখে দিনে শুধু দিতে দেবে। তুমি আমার কথাটা বলতে পারলে মা। ঠিক আছে, ঠিক আছে। তুমি আমাকে যন্ত্র করতে পারছো না। আমি আপনাকে এই রাত্রি আরে আমার কথা শুনলে তুমি অমৃত বিশ্বাস করো। আমি একটা স্বতন্ত্র শিকার, তোমার ভগবানকে তুমি বিশ্বাস করো। বিশ্বাস বিশ্বাস ছিল ভগবান, ওই সূর্যেও গ্রহ থাকে, কাঁধেও কলঙ্ক থাকে, কিন্তু আমার ভগবানের চরিত্রে কোনো কলঙ্কের কালি থাকতে পারে না। কিন্তু আজ আমি নিশ্চিত, তুমি আমার সমস্ত বিশ্বাসকে ভেঙে দিয়েছো। যার কোনো মোড় জ্ঞান নেই। সে আমার নরকের কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে আমি ছিলাম ভগবানের সমান, সে আমার মুখ দর্শন করতে চায় না গো। আর যে শ্যামলের কাছে আমি ছিলাম সততা আদর্শের প্রতীক, সেই শ্যামলের চোখে আজ আমি একটা জানোয়ার। আর আমার মায়ের চোখে আমার মায়ের চোখে আমি
দুদিন বাদে লিখবো এক পবিত্র মহান পদাবলী। এবং ঘরে ঘরে আপনার নাম কীর্তন গান হবে, আর সেই গান শুনে হিংসায় জ্বলে ফেটে পড়বে ওই জেলা সবে ভগবান মিস্টার ভগবান। আর সবার দিকে থাকবে কুণ্ডতন্ত্র। আরে দেবীপুরে ভগবানরা মরবে, বলির পাঠার মতো মরবে। ভগবান তোদের পড়া এখনো ফুটো হয়নি। আমরা তাকে ফুসলে খুলে দিল। বন্ধুকে মাথার জন্য পড়ে হয়ে উঠে চলে মিস্টার অভিনন্দন অধিকারী। তবে ওই শালাকে আমি পুলিশের চৌকি থেকে সাসপেন্ড। আজকে তাজা খবর, পুলিশের হাতে ওই শহরের বাচ্চা ভগবানকে তুলে নিয়ে গেছেন দুনিয়াতে কোনো নাম সন্তান ছিলেন। সন্তান সিংকে অভিনন্দন জানানোর জন্য আমি সজা চলে এসেছি এমএলএ সাহেবের বাড়ি। যেমনকে আরে ওয়েলকাম মিস্টার সুরক্ষা, আরে এতদিনে খুব ভালো কাজ করেছো। ভালো মানে দেখেছো তো দীর্ঘ মন একবারে বিন্দাস। ভগবানের মুখটা খোঁচা করার পর এই দেবীপুরের মানুষ যে দলে দলে আমাদের দিকে আসছে। শয়তান সিং আসছে, আর আসছে বলে তো আমি সাথে ফু দেওয়ার জন্য সাথে আমার বিয়ে যখন এসে গেছে তখন নো টেনশন নো ভাবনা, আজকে আনন্দ হতো একেবারে জমে উঠবে। সেই জন্য পরম পূজনীয় মহাপুরুষ সন্তান সিংহের গলায় মালা মোড়াবার জন্য আমি আরে গুন্ডা, আরে আমার বিয়ে এসেছে। এতদিন একটা ছদ্মবেশীর পুজো করে জীবনটাকে আমি কয়লার মতো কালো করেছি। এবার শয়তানের গলায় মালা পরিয়ে দেখবো মনের জ্বালা চূড়ায় কিনা। আরে হাসি হাতে খুশি মেলা হয়েছে। আজকে গোস্বামী কোম্পানির শুভ দিনে আমরা পালন করবো বিজয় উৎসব। Ladies and gentlemen,
दुनिया का बनो आतंक शैतान सिंह निशंस दानव আছে ও ভগবান মা का চরিত্র দেখলে না আমার জিন্দগি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এই পিস্তলটা গর্জে উঠবে আরে নেই নেই রে বাবা কোনো বলি আমি চালাবে না ये दुनिया इंसान बेईमानी कर दे लेकिन ये पिस्तल ये कभी बेईमानी कर देना এবারে ভ্রমণের অতিথিকে বাবার পটল আর শঙ্খধ্বনিকে বরণ করে নেওয়া হবে। বলো সন্তান সিং জিন্দাবাদ 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 সন্তান সিং জিন্দাবাদ 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 সন্তান সিং জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। अरे जिंदाबादे आशोकটা কি শুধু নিরামিষ থাকবে বলে সাহেব আরে ইতনা সুন্দর মজলিসে হারায়ে যাবে বাঙালি বাবুর কারণ সুধা তার জন্য বিলাতে আসছে কোনো উর্বশী মেলবা রঙ্গ তাই তো আলোয়াজ মঙ্গলদীপকে আমার হাতে নিজেই তুলে নিয়েছে রঙিন মদের কপাল আরে এ ওয়াজ পাড়া গায়ে জোনাক পোকার গায়ে আজ সবুরে চোখ ধারানো আলো क्या बात क्या बात গরম সবাই ধরবে রঙিন সুরাজ পেয়ালা আরে পেয়ালা कहाँ भाई इतना सुंदर मस्जिद से प्यार সবাই ধরবে রঙিন সুরাজ পেয়ালা लेकिन শুনুন দিবান আগে আমি একটু শায়রি বলবে वो किताब बेकार है जिसमें कौभार नहीं वो किताब बेकार है जिसमें कौभार नहीं वो इंसान बेकार है जिसमें सच्चा कलाकार नहीं
गोली चला देना रे भाया। सिर्फ सिर्फ एक सुटकेस मतलब एक बैग आप लोगों को दिखा। ये बैग खोल के हमें दिखा दे। एक तो मिराकल मैजिक। আমি ये शैतान सिंह ये पिस्तौल गोली से वो साला भगवान को हंसते हंसते
তার হিমত্র থাবা দেখেছে আর বিধান অদন্ত না, আমি যাবো না। না, আমি যাবো না। আমি কোথাও যাবো না। আমার হাতে পিস্তল তোমাকে পথ থেকে বিপদে চলে চলো চলো মায়ের ডালি চল যেখানে না হবো করতে
যে মানুষ সুন্দর একটা আশা নেই তাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে। আজ আজ আমাকে দেখে যদি ঘৃণা লাগে মাঝে, তাহলে ওদিন ভগবানকে দেখে আপনাদের দিলে কি প্যার ভরা তুফান উঠেছিল, तब वो दिन तो आप सबने मिलके भगवान को बहुत गाली दिया।
তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমরা আমার কাছে ছিল, তোমরা যা বলবে আমি করবো। আমার কাছে তোমরা বাঁচতে দাও। বিশাল ব্যাপার। এই বিয়েটা আমার কাছে বিয়ে নয়, একটা মৃত্যুর সমান। তাই আমি প্রথমে সম্মতি দিই, এগুলো সব আমার দখল করি। তাই বলছি, আর এই বিয়ের মাটা আমার কাছে হচ্ছে একটা ফাঁসি দড়ি ছাড়া আর কিচ্ছু নয়। আরে তা বলে কি হয় সুন্দরী? এই সম্পত্তিটার জন্য আমি কত রঙিন স্বপ্নে জাল বুঝেছি। গোটা পৃথিবী বিভিন্ন লোকে শুধু তোমাকেই চেয়েছে। এসো, আগে শুনো বাবাই হো, তোমার আমার আমি এখন কি করবো? কি বলবে সেটা তুমি ঠিক করো। আমি শুধু দিন বলবো, তার মধ্যে বিয়ের সম্মতি দিলে ভালো, নইলে ওই রাজপ্রতাপ রায় মরবে আর তোমাকে বেচার জন্য নিলামে ঘর রাখবো। No! Ready? আমি তোমাদের প্রস্তাবে রাজি। আমার দাদা তোমরা মেরো না। এ তোমার কেমন দিলে ঠাকুর? কেমন দিলে? তুমি শয়তানদের কাছে তুমি আমাকে এভাবে নিলাম করে দিলে ঠাকুর। रुक जाइए मैडम, ये शादी नहीं होगा। कोई ताज्जुब का बात नहीं, ये मेरा गलत काम, आखिरी फैसला কিসের পয়সা না? টাকা চুক্তিতে কাজ করতেছে আর আমার উপর আদালত দেখাতে চাইছে, হ্যাঁ? क्या करे भैया, हाँ? इसमें मेरा कोई कसूर नहीं, ये दिल का मामला है। दिल का मामला? अरे अरे इतना खूबसूरत लड़की को देखे, मेरा दिल तो दीवाना हो गया। हाँ, इसीलिए हम ही वो रात्रि देवी के साथ चुप चुप के प्यार का खेला खेलेंगे। কিন্তু তুমিও মনে রেখেছেন যে আমাদের সঙ্গে আমাদের
ঘরের সঙ্গে বেইমানি করলেন, তার ফল কিন্তু ভালো হবে না। আমাদের সাথে এইভাবে গদ্দারি করে তুমি বাঁচতে পারবে না। আমি বিয়ে করবো, আর পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। शैतान सिंह कोई आदमी का लालच से रहे ना, ये बात तुम याद रखना विशाल बनर्जी। याद है विशाल बनर्जी, याद है मेरे साहब। हाँ, एक दिन ये विशाल बनर्जी रात्रि देवी को पिस्तौल दिखाकर प्यारी नाच नचाए थे। आज उसी पिस्तौल से ये रात्रि देवी तुम लोगों को नाच नचाएगी। কিন্তু এই সকল আপনি কি করে জানেন? সময় হলে সব কিছু জানতে পারবেন ম্যাডাম, সময় হলে সব কিছু জানতে পারবেন। এখন নিন, ধরেন এই পিস্তল और देखें ये शैतान सिंह का अरे मस्ती खेला। हाँ, उसको নাচো নাচো শয়তান, সেদিন তোমরা আমাকে যেভাবে নাচিয়েছিলে, সারা দেশটাকে রাজনীতি খেলে তোমরা যেভাবে নাচিয়েছিলে, তেমনি ভাবে তোমরা নাচো। এই যে শকুনি মামা আর ভাগ্নে, এবার তোমরা দুজনেই সেই বদল নাচো 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 বলছি। आहा चिकिरा 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 आहा चिकिरा चिकिरा তোকেও নাচাবো গৌরব গোস্বামী, তোর সমস্ত পাপের হিসাব আজ নথিপত্র আমার কাছে। এটা গোপনে আমি ওই লোকালখানায় জমা দিয়ে এইখান থেকে পালিয়ে যাবো। তাই তো বারবার আমি কার টাকা দিয়ে আছি। দেখি, সেদিন এখান দিয়ে আসতে বলা হচ্ছে। সেদিন এদিকে আসতে বলা হচ্ছে। বলছি কাগজে আছে সেটা কোথায় গেলে হারামজাদা? জানো, মাথা করে ওর মাথা রেখে দিয়ে, নেশাটায় মাথা খারাপ করে দিল। এই সুযোগে আমি বাইরে খিড়কি ওটা দিয়ে কি লাগাবো? পালিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। কোথায় পাবে এমন সুন্দরী? এই শিবের বই ঢোকা যতটা সহজ, বের হওয়া কিন্তু আমার চেয়ে অনেক কঠিন। ক্ষমতা বলছি, তুই একদম আমার কথা বলতে চেষ্টা করবি না। আমি তো সর্বনাশের প্রতিজ্ঞা নিয়ে এখানে এসেছি। যৌবনের বউ বলে আমি সমস্ত দুঃখের বুঝে খাবো। যে আমার তোমার যে হাতে তোর আগে তোকেও
সবই আপনাদের ভালোবাসা আর আমার মা দুর্গার আশীর্বাদ। আরে মাই তো আমাদের শক্তি। আজকের দিনে দুষ্কৃতীদের হাতে মানুষ করলে মা খুব কষ্ট পায়। নারী সমাজের ইজ্জত লুণ্ঠিত হলে মায়ের চোখের ধারে অশ্রু। বন্ধুগণ, এখন আপনাদের সামনে এই দেবী মূর্তি উন্মোচন করবেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুচিত্ত গৌরব গোস্বামী। আরে আমি ধন্য, আমি কৃতজ্ঞ আমার পূর্ণ কাজের সুযোগ পেয়ে। তাই ভক্তি বলে তোমরা সবাই বলো, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। দেখি দেবী মূর্তি কোথায় গেল? তোদের মতো শয়তানদের অত্যাচারে এই বাংলার মন্দিরে আর কোনো দেবী মূর্তি নেই। আর একবার যদি পিস্তলটা করছে তাহলে বন্ধুকে খুলে উড়িয়ে দেবো। শ্যামল, শ্যামল, তুমি আমাদের সাথে বিয়ে করলে? কি কঠিন ব্যাপার। চলো চলো এবার এখান থেকে কেটে পড়ি। মাননীয় আমিনের সবকিছু মানবে না। আর না মানতে হবে ওর শেষ বিচার। দিদি স্যার, তুমি নরেন্দ্র সরকার পুলিশের কথায় আমরা ফিরে এসেছি। সমস্ত কর্তব্য প্রমাণ সংগ্রহ করছেন। আর জানলে কত ভূমিকায় এত বড় একটা সমাজ বিরোধীতে ধরা গেল সেই শয়তান সিংহের নামটা তুমি বললেন না অফিসার? আসল শয়তান সিং কদিন আগে বোমা বিস্ফোরণে মারা গেছে। মারা গেছে? আর এই ক্রিমিনালগুলোকে প্রমাণ সহ ধরার জন্য আমরা যাকে শয়তান সিং সাজিয়েছিলাম সে আর কেউ নয়, তার নাম আমার ভগবান বেঁচে আছে, ভগবান এখনো জীবিত। সব রহস্য তার মুখ থেকেই শুনবেন। আপাতত এদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছি। চলুন স্যার, চলুন। এই যে শুনুন, জীবনের শেষ সুযোগ শুরু শুরু করবেন ওই জেলখানায়। তাহলে আমার ভগবান এখনো আসছে না কেন? কোথায়? আসছে তো আসছে, আমাদের ভগবানটা এদিকেই আসছে। আমি ভগবানকে দেখতে পাবো। Oh